মধুখালী থেকে আটক হওয়ার মাত্র ৫ ঘন্টার মাথায় মৃত্যু হল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোহাম্মদ ইশতিয়াক আহমেদ প্রান্তের। ডিবি পুলিশের হেফাজতে নেওয়ার পর ঠিক কী ঘটেছিল, কিভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি, নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা? প্রান্তের মৃত্যুকে ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোহাম্মদ ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যু হয়েছে। সোমবার সকাল 7:30টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডিবি পুলিশের হেফাজতে নেওয়ার প্রায় 5 ঘন্টা পর তার এই মৃত্যু হয়। নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত ইস্কান্দার হায়দারের ছেলে। প্রান্তের চাচা ও সাবেক কাউন্সিলর মির্জা আবু জাফর জানান, রোববার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের বাড়ি থেকে প্রান্তকে আটক করে। পরে সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজতে থাকা অবস্থায় প্রান্ত অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। ডিবি হেফাজতে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এক যুবকের মৃত্যু। ঘটনাটি স্বাভাবিক নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সেই উত্তর এখন খুঁজছে পরিবার সহ সংশ্লিষ্টরা। রুশা সুর, দেশকাল নিউজ।